আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে এমন 12টি গান দেখিয়েছি যেগুলো কিনা স্ক্রিন ছাড়াই রাজা। তবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন 10টা গান দেখাবো যে গানগুলো স্ক্রিন ছাড়া চালানো একেবারেই অসম্ভব। মানে এই গানগুলোর ভালো স্ক্রিন যদি তোমাদের আইডিতে না থাকে তাহলে তোমরা এই গানগুলো চালাইতেই পারবে না। যদি চালাইতে দাও তাহলে এনিমি তোমাকে খুব সহজে মেরে দিবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিও শেষে তোমাদেরকে এমন একটা গান দেখাবো যে গানটা তুমি যদি স্ক্রিন ছাড়া চালাইতে পারো তাহলে তোমাকে সবাই গুরু মানতে বাধ্য হবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসে নাম্বার 10 এম্পোরিয়াম। তুমি যদি এই গানটা স্ক্রিন ছাড়া চালাতে যাও তখনই বুঝতে পারবে যে এই গান দিয়ে কতটা স্লো পরিমাণে গুলি বের হয়। মানে এই গানের ডেটা পাওয়ার তখন থাকে না। স্ক্রিন ছাড়া এই গান দিয়ে খুবই আস্তে আস্তে গুলি বের হয়। তবে তুমি যদি এম্পোরিয়ামটাকে 3 চিপ করে না তাহলে সেক্ষেত্রে একটু বেশি ড্যামেজ দিবে এবং একটু দ্রুত গুলি বের হবে। তবে এরপরেও সামনের এনিমির গায়ে যদি ভালো ভেস হেলমেট থাকে তাহলে তোমার স্ক্রিন ছাড়া এম্পোরিয়ামে কোনো ড্যামেজই দিবে না। ড্যামেজ দিবে তবে খুবই অল্প পরিমাণে। তো সব মিলিয়ে বলা যায় বর্তমানে এম্পোরিয়াম স্ক্রিন ছাড়া চলেই না। আসে নাম্বার 9 ইএমপি। তোমরা যারা ভালো ভালো গান স্ক্রিন নিয়ে ইএমপি চালাও তারা তো জানবে না যে ইএমপি স্ক্রিন ছাড়া কতটা পরিমাণে বাজে ড্যামেজ দেয়। দেখো ভাই, যে কোনো গান দিয়ে এমনিতে হেডশট মারলে বেশি পরিমাণে ড্যামেজ দেয়, তবে দেখতে হবে যে বডিতে কি পরিমাণে ড্যামেজ দিতেছে। এছাড়া আমরা সকলে জানি ইএমপি হলো শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের জন্য একটা গান। তবে এটা শর্ট রেঞ্জে 10-12 করে ড্যামেজ দিলেও মিডিয়াম রেঞ্জে আর মোটে ড্যামেজই দেয় না। একটু দূর থেকে হেডশট মারলে দেখা যায় 10-15 করে ড্যামেজ দেয়। আর সামনের এনিমির গায়ে যদি ভালো ভেস হেলমেট থাকে তাহলে তো স্ক্রিন ছাড়া ইএমপি আর ড্যামেজই দিবে না। তো সব মিলিয়ে বলা যায় বর্তমানে ইএমপি স্ক্রিন ছাড়া চলেই না। আসে নাম্বার 8 G36। আর এই গানটা দুইটা মাধ্যমে চালানো যায়। একটা মাধ্যমে দূর থেকে চালানো যায় আর একটা মাধ্যমে ক্লোজ রেঞ্জে চালাতে হয়। ক্লোজ রেঞ্জের সেটিংটা করে যখন এই গানটা চালাবে তখন দেখবে খুবই দ্রুত গুলি বের হইতেছে, তবে ড্যামেজ খুবই কম দিবে। আর যখন লং রেঞ্জের সেটিংটা করে দূরে থাকা এনিমির গায়ে গুলি করবে তখন দেখবে হালকা হালকা ড্যামেজ দিতেছে, তবে তখন দেখবে যে খুবই স্লোলি গুলি বের হইতেছে এই গান দিয়ে। আমার মনে হয় না বিআর র্যাঙ্কের ভিতরে এই গানটা কেউ ব্যবহার করে। দুই একজন যদি ব্যবহার করে তবে সেটা সিএস র্যাঙ্কের ভিতরে। তো সব মিলিয়ে বলা যায় G36 এই গানটাও স্ক্রিন ছাড়া চলেই না। আসে নাম্বার 7 দুই গুলি বাই M8087। এই গানটা একসময় এতটা পরিমাণে পাওয়ারফুল ছিল যে কোনো মতে এনিমির গায়ে 2 থেকে 3টা গুলি মারলে এনিমি জায়গায় মরে যেত। তবে বর্তমানে এই গানটা তুমি যদি স্ক্রিন ছাড়া চালাইতে যাও তাহলে দেখবে যে 3 থেকে 4 গুলি এমনকি 5 গুলি মারলেও এনিমি মরে না। কেননা এই গানের উপরে আপডেট আনতে আনতে অ্যাবিলিটি কমাইতে কমাইতে এমন করছে যে এই গানে আর এখন ড্যামেজই দেয় না। আর গেমের ভিতরে তো নিয়ে আসছে বিভিন্ন রকম ক্যারেক্টার, যার কারণে আর এনিমি মরেই নাই এই 2 গুলির গান দিয়ে। তবে হ্যাঁ, অনেকে আছে যারা কিনা এখনো পর্যন্ত 2 গুলি চালায়, তবে তারা কিন্তু স্ক্রিন ছাড়া চালায় না। যাদের কাছে ভালো স্ক্রিন রয়েছে তারাই শুধুমাত্র 2 গুলি বর্তমানে ব্যবহার করে। আসে নাম্বার 6 ম্যাকটেন। আর এই ম্যাকটেন আমি পার্সোনালি নিজেও ব্যবহার করতাম, তবে এই ম্যাকটেন গানের উপরে আপডেট আনার আগে। বর্তমানে এই ম্যাকটেন চিপ দিয়ে জেট করা যায়, তবে একসময় ছিল যখন কিনা চিপ দেওয়া যাইতো না, জেট করা যাইতো না, তখন এই ম্যাকটেন অসম্ভব ভালো চলতো, তখন অনেক পরিমাণে ড্যামেজ দিত এই ম্যাকটেনে। তবে এই গানটার উপরে আপডেট এনে চিপ সিস্টেম আনার পর থেকে এই গানটা দিয়ে আর ড্যামেজই দেয় না, প্রচুর পরিমাণে রিকয়েল দেয়। এছাড়া তুমি যদি এই ম্যাকটেনটা স্ক্রিন ছাড়া আবার কোনো ধরনের চিপ ছাড়া চালাতে যাও তাহলে বুঝতে পারবে যে কতটা পরিমাণে ড্যামেজ কম দেয় এই ম্যাকটেনে। তবে হ্যাঁ, ম্যাকটেন জেট করার পরে একটু পরিমাণে ভালো চলে আগের তুলনায়। তবে বর্তমানে এই ম্যাকটেনে প্রচুর পরিমাণে রিকয়েল দেয়, যে কারণে এই ম্যাকটেনের বর্তমানে চালানো যাইতেছে না গেমের ভিতরে। তো সব দিক মিলিয়ে বলা যায় ম্যাকটেন স্ক্রিন ছাড়া বর্তমানে চলে না। তোমরা খুবই কম দামে এবং ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে পারবা রেবি টপ আপ থেকে। এই ওয়েবসাইটে প্রতিদিন লগ ইন করলে ফ্রিতে কিছু কয়েন দেয়। এছাড়া ডায়মন্ড টপ আপ করলেও ফ্রিতে কিছু কয়েন দেয়, আর সেই কয়েন দিয়ে তোমরা ফ্রিতে রেবি টপ আপ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবা। আর এখানে খুবই দ্রুত এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবা। তো এখনই যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো রেবি টপ আপ, অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে। তো এখনই ঘুরে আসো। আসে নাম্বার 5 বিজন। আর এই বিজনটা আমাদের গেমের ভিতর লঞ্চ হয়েছে প্রায় 2 বছরের মতো হয়ে গিয়েছে। আর এতদিন বিজন স্ক্রিন ছাড়া ভালোই ড্যামেজ দিত, যেমন 34-35 করে ড্যামেজ দিত। তবে বর্তমানে এই আপডেটের পরপরই বিজনের অ্যাবিলিটি কমিয়ে দিয়েছে, আর যার কারণে বিজন আর ড্যামেজই দিতেছে না। স্ক্রিন ভালো থাকলেও ড্যামেজ দিতেছে না। আর স্ক্রিন ছাড়া তুমি যদি বিজন চালাইতে যাও বিআর র্যাঙ্ক বা সিএস র্যাঙ্কের ভিতরে তাহলে বুঝতে পারবা যে কতটুকু ড্যামেজ দিতেছে এই বিজনে। আর রিভাইভ পাইলে সাথে সাথে হাতে বিজন দিয়ে দিতেছে, আর এনিমিকে মারতে যে এত কষ্ট হইতেছে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। পার্সোনালি এই বিজন আমি ব্যবহার করতাম, তবে বর্তমানে এটার ব্যবহারই করা যাইতেছে না। এছাড়া বর্তমানে সবাই এমন ক্যারেক্টার ব্যবহার করে যে মেরে এইচপি কমানো যায় না। তো সব দিক মিলিয়ে বলা যায় স্ক্রিন ছাড়া বিজন বর্তমানে চলে না। আসে নাম্বার 4 কিংফিশার। আর এই কিংফিশার কোনো সময় ভালো ড্যামেজ দিয়েছিল কিনা আমার মনেই পড়ে না, কেননা এই কিংফিশারে অনেক দ্রুত গুলি বেরোয়, তবে ড্যামেজ অনেক পরিমাণে কম দেয়। আর যদি এনিমির গায়ে ভেস হেলমেট ভালো থাকে তাহলে তো এটাতে কোনো ড্যামেজই দিবে না। আমার জানা মতে কিংফিশার যারা ব্যবহার করে তারা সিএস র্যাঙ্কের দ্বিতীয় রাউন্ডে ছাড়া কেউ ব্যবহারই করে না, আর বিআর র্যাঙ্কে ব্যবহার করে খুবই কম। যেমন ধরো নামার সাথে সাথে কোনো গান পাইলো না, শুধুমাত্র কিংফিশারটা পেয়েছে, তো ওইটা দিয়েই চালিয়ে নেয় যতক্ষণ পর্যন্ত অন্য গান না পাইতেছে। এই কিংফিশারে হেডশট না মারতে পারলে কোনো মতে চালানোই সম্ভব না, কেননা এইটাতে ড্যামেজ খুবই কম। এই কিংফিশারের রেট অফ পাওয়ার অনেক বেশি, তবে এর ড্যামেজ অনেকটাই কমছে, কারণ এইটা স্ক্রিন ছাড়া ব্যবহার করা অসম্ভব। তো ভিডিওটা অলরেডি 4.5 মিনিট হয়ে গেছে। তো তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও। আসে নাম্বার 3 M8-2B। আর এই M8-2B স্ক্রিন ছাড়া চালানো আসলেই কষ্টকর, কেননা স্ক্রিন ছাড়া M8-2B চালাইতে গেলে মুভমেন্ট স্পিড প্লাস রিলোড স্পিড অনেকটাই কম পাওয়া যায়, আর ডবল চালাইতে গেলে তো বারবার চেঞ্জ করতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তবে এই M8-2B যেহেতু একটা স্নাইপার গান, সেহেতু এটাতে অনেক বেশি ড্যামেজ করে, আর এটাতে তো গুলালের এই সাইড থেকে ও সাইডেও ড্যামেজ দেয়। তো সেক্ষেত্রে M8-2B অনেকে ব্যবহার করে, তবে এটা ব্যবহার করে
যাদের কাছে ভালো স্কিন রয়েছে তারা স্কিন ছাড়া চালানো এটা কষ্টকর তবে অসম্ভব নয়। তবে স্কিন ছাড়া এমএ2বি চালাইতে গেলে তোমাকে অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে, না হলে তুমি স্কিন ছাড়া এমএ2বি চালাইতেই পারবে না। তো সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে বলাই যায় এমএ2বি স্কিন ছাড়া চালানো আসলেই কষ্টকর। তো তুমি এখন বলো এমএ2বি স্কিন ছাড়া চালাইতে পারো কিনা। আসে নাম্বার 2 MP40। আর এই MP40 এই লিস্টের ভিতরে দেখে তোমাদের অনেকেরই খারাপ লাগতে পারে। বর্তমানে গেমের ভিতরে সবচেয়ে বাজে গান হলো MP40। তুমি স্কিন ছাড়া একবার হলেও ব্যবহার করে দেখো তাহলে বুঝতে পারবা। তবে হ্যাঁ, আমাদের গেমের ভিতরে একের পর এক অনেকগুলো ভালো ভালো MP40 স্কিন এসেছে আর সেগুলোতে অনেক বেশি ড্যামেজও দেয়। তবে এটাও মানতে হবে যে স্কিন ছাড়া MP40 চালানো প্রায় অসম্ভব, কেননা এটাতে 4-5 পর্যন্ত ড্যামেজ দেয় যদি স্কিন ছাড়া চালাতে যাও। তাহলে আমি দেখেছি অনেক গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের যাদের আইডিতে কোবরা MP40 ম্যাক্স, তবে তারা ম্যাচের ভিতরে ব্যবহারই করে না, কেননা আমাদের গেমের ভিতরে এমন বাজে বাজে ক্যারেক্টার এখন রয়েছে যেগুলোর কারণে এখন এসএমজি গানে ড্যামেজই দেয় না। আর যদি কোনো মাথা গ্র্যান্ড মাস্টার লাভই হয় তাহলে তো স্কিন ছাড়া MP40 চালানোর কথা তুমি ভুলে যাও। তো তুমি এখন বলো তোমার কাছে MP40 কেমন লাগে। আসে নাম্বার 1 M10। আমাদের গেমের ভিতরে এটা একটা পাওয়ারফুল গান, তবে এটার একটা ভালো স্কিন থাকলে, তবে এটা যদি কোনো মতে স্কিন না থাকে তাহলে তুমি এনিমির কাছে মারা খাবে, এটা 100% শিওর। এটাতে ড্যামেজ ভালো দেয়, তবে এটা রিলোড স্পিড প্লাস এটার মুভমেন্ট স্পিড অনেকটাই কম। আর এটা যদি স্কিন না থাকে আবার সিপও না করো তাহলে তো তুমি মারা খাবে, এটা শিওর। আর আমি ভিডিও শুরুতে যে গানের কথা বলেছিলাম সেটা হলো M10। আর এই M10 তুমি স্কিন ছাড়া চালাতে পারলে তোমাকে সবাই গুরু মানতে বাধ্য হবে। তবে এই M10 এর 3 চিপ করার পরে একটু পরিমাণে ভালো ড্যামেজ দেয়, তো সেক্ষেত্রে একটু চালানো যায়। তবে M10 এর চিপ ছাড়া মোটে চালানোই যায় না স্কিন ছাড়া। তো এখন বলো M10 স্কিন ছাড়া তুমি চালাতে পারো কিনা। তো আজকের ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছো তারা অবশ্যই মিলিকে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।